Dear students, you are welcome to my class. I hope you are fit and fine. I am also fine. Now, I am taking a new class about finite verb and non-finite verb. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, এবং আমরা আরো জানব কিভাবে আমরা ফাইনাইট ভার্ব চিহ্নিত করব এবং নন ফাইনাইট ভার্ব চিহ্নিত করব। ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি পুরো ক্লাসটির সাথেই থাকবে। ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। আমরা জানি পৃথিবীর সমস্ত ভার্বকে দুইভাবে ভাগ করা যায়, একটি হলো ফাইনাইট ভার্ব এবং অন্যটি হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হলো সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। তো আমরা আগে জানবো ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব কাকে বলে, এখানে লেখা রয়েছে সাবজেক্টের নাম্বার, পার্সন অথবা টেন্স পরিবর্তন করলে যে ভার্ব পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ এখানে বলেছি সাবজেক্টের নাম্বার, পার্সন অথবা যদি টেন্স পরিবর্তন হয় কোনো সেন্টেন্সের, তাহলে যে ভার্বটি পরিবর্তন হবে সেই ভার্বটিকে বলা হয় ফাইনাইট ভার্ব। এক কথায় যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটি হলো ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটি হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে? সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই। সাবজেক্টের যদি নাম্বার পরিবর্তন হয়, পার্সন পরিবর্তন হয় অথবা সেন্টেন্সের কোন টেন্সের পরিবর্তন হয় টোটাল, তারপরও এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। অতএব এর সাথে কোনো পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, সেটি হলো নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটি হলো নন ফাইনাইট ভার্ব। অতএব মোট কথা হলো যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটি হলো ফাইনাইট ভার্ব এবং যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটি হলো নন ফাইনাইট ভার্ব। তো আমরা কিভাবে চিনব ফাইনাইট ভার্ব আমরা দেখে নিই। এখানে আমি লিখেছি, আর আমরা আজকে শিখব শুধু ফাইনাইট ভার্বটা কি এবং নন ফাইনাইট ভার্বটা কি, মানে জাস্ট আমরা পার্থক্যটা। আর পরবর্তীতে আমরা ফাইনাইট ভার্ব কত প্রকার, নন ফাইনাইট ভার্ব কত প্রকার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। ফাইনাইট ভার্ব আমি লিখেছি আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে এখানে একটি ভার্ব রয়েছে, সেটি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনব? হ্যাঁ, বলছি আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকলে সেটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, মূল ভার্ব বসেছে। আর এখানে আমরা দেখি হি রিডস এ বুক, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়, সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সাবজেক্ট ফার্স্ট পারসন ছিল এবং সিঙ্গুলার নাম্বার, তখন সেক্ষেত্রে বসেছে রিড। এবং যখন সাবজেক্ট থার্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, সেক্ষেত্রে বসেছে রিডস। তাহলে আমরা সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী আমরা ভার্বের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা এই ভার্বকে বলবো ফাইনাইট ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্বের অর্থ হলো সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা যদি
যেমন হি রিড, আই রিড এ বুক। আমরা যদি এই এ বুকটা কেটে দেই তাহলেও একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন আই রিড, আমি পড়ি, যদিও কি অর্থটা নেই তারপরও একটি সম্পূর্ণ সেন্স প্রকাশ করে। যেমন আই রিড, আমি পড়ি, হি রিডস, সে পড়ে। এ বুক যদি নাও থাকে। নেক্সট সেন্টেন্স হলো হি রিড এ বুক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হি সাথে রিডস বসেছিল, আর এখানে হি থাকা সত্ত্বেও এখানে রিড বসছে, কারণ আমরা জানি এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর রিডের ফর্ম রিড হয়, রিড মানে ভার্বের তিনটা ফর্মই রিড। তাহলে প্রেজেন্ট ফর্ম রিড, ফার্স্ট ফর্ম রিড, পাস্ট পারফেক্ট ফর্ম রিড। তাহলে এখানে আমরা ধরবো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। হি রিড এ বুক, সে একটি বই পড়েছিল। তাহলে টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়েছে, কারণ এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিডস, সাবজেক্ট হি থাকার কারণে। আর এখানে সাবজেক্ট হি থাকা সত্ত্বেও সেখানে বসেছে রিড, মানে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেহেতু এখানে এস বাই এস হবে না। আশা করি বুঝতে পেরেছ। আর এই অবজেক্টিভ ছাড়াও সেটি পূর্ণাঙ্গ একটি অর্থ প্রকাশ করে। হি রিড, সে পড়েছিল, হি রিড, সে পড়েছিল। এখন আমরা আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এর বাংলা অর্থ হলো অসমাপিকা ক্রিয়া, মানে সাবজেক্ট এবং টেন্সের সাথে ভার্বের নন ফাইনাইট ভার্বের কোনো সম্পর্ক নেই, অথবা এর কোনো পরিবর্তন হয় না, সেম থাকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আই ওয়ান্ট, আমি চাই, টু গো, যেতে, দেয়ার, সেখানে, আমি সেখানে যেতে চাই। এখানে দুইটি ভার্ব রয়েছে, একটি হলো ওয়ান আর একটি হলো গো। গর আগে একটি টু রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আবার আই ওয়ান্ট, আমি চাই, এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব বসছে, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট ফার্স্ট পারসন আই হওয়াতে এখানে মূল ভার্ব বসেছে। কি বসেছে? মূল ভার্ব। আর এখানে এটাও হি ওয়ান্টস টু গো দেয়ার, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে সেখানে ওয়ান্টস বসেছে। সেখানে কি বসেছে? ওয়ান্টস। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হয়। কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়াতে এখানে ওয়ান বসেছে, সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে ওয়ান্স বসেছে। কিন্তু দেখো এই ওয়ান্স, কিন্তু এখানে টু গো বসেছে, এখানেও সেম টু গো বসেছে। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও টু গো বসেছে, সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও টু গো বসেছে। অতএব এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি, টেন্স অনুযায়ী হবে না। এই যে টেন্স, দে ওয়ান্টেড, তারা চেয়েছিল টু গো দেয়ার, এটা কোন? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। এখানে ওয়ান, এখানে ওয়ান্স, কিন্তু এখানে হয়েছে ওয়ান্টেড, কারণ যেহেতু ফার্স্ট ফর্ম বসাতে হবে, ওয়ান্টেড। কিন্তু এই টু গো ভার্বের কোনো পরিবর্তন হয়নি। তাহলে যে ভার্বের টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, সাবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, এবং যে ভার্বের মূল ভার্বের আগে টু থাকবে, সেটি হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা জানি তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এটা হলো ইনফিনিটিভ ও একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই। যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না, কারণ টু গো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানেও টু গো, এটা দেখে টেন্স চেনা যায় না।
আর ওয়ান্স হলো ফাইনিট ভার্ব, সেটি দেখে টেন্স চেনা যায়। কারণ সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, টেন্স চেনা যায়। এটা ফাইনিট ভার্ব, এটা হলো ফাইনিট ভার্ব, আর এটা হলো নন ফাইনিট ভার্ব। দে ওয়ান্টেড টু গো দেয়ার, আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয়, তাহলে এটা হলো ফাইনিট ভার্ব এবং টু গো হলো নন ফাইনিট ভার্ব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য একটি পার্থক্য লিখেছি আমি। ফাইনিট ভার্ব আমরা জানি এখানে দুইটি পার্থক্য লিখেছিলাম, এখানে আরো দুইটি। বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, যেমন এটা যদি নাও থাকে এবো আই রিড আমি পড়ি, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে, মেইন ভার্ব বিষয়ে কাজ করে, এই যে মেইন ভার্ব বিষয়ে কাজ করে, মেইন ভার্ব। আর নন ফাইনিট ভার্ব বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায়, বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায়। কিভাবে থেকে যায়? যেমন আমি যদি এখানে ফাইনিট ভার্বটা না লিখে শুধু, যেমন এখানে লেখা রয়েছিল আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি যদি এই ফাইনিট ভার্বটা না লিখে, দেখো বন্ধুরা, যেমন আই ওয়ান্ট সেটি একটি মনের ভাব প্রকাশ করছে, এগুলা ছাড়াও দেয়ার ছাড়া এবং এটা ছাড়া আই ওয়ান্ট আমি চাই, এটা হলো ওয়ান্ট হলো ফাইনিট ভার্ব। আর যদি বলা হয় আই টু গো, মানে আমি যেতে, আমি যেতে, আই টু ইট আমি খেতে, এখানে কোনো মনের ভাব প্রকাশ করেনি এবং সেন্টেন্সের স্ট্রাকচারও ভুল রয়েছে, এই জন্য বলা হয় বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায়, সেন্টেন্সে কখনো মেইন ভার্ব হতে পারে না। আসলে আজকের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।